এতদিনে তো আমার ভিডিও দেখে তোমরা জেনেই গেছো শুভাঙ্গী কিন্তু পারফেক্ট মেকআপ আর্টিস্ট আর পারফেক্ট ফটোগ্রাফারের সাথে সাথে খুব ভালো একজন শেফ। আর আজকে আমার আবদারে ও রান্না করেছিল ভেজ চাউমিন। শুভাঙ্গীর বাড়িতে তো খাওয়া দাওয়া করে আমি সুস্মিতা আর শুভাঙ্গী তিনজনে মিলেই চলে এসেছিলাম আমার বাড়িতে, কারণ আজকে আবার আমার ব্যাক টু ব্যাক ছিল শুট। এই শুটের দিনগুলোতে আমাদের প্রচুর চাপ থাকলেও তার সাথে কিন্তু আমাদের প্রচুর হাসি মজাও হয়। আর আমরা যে কাজ করি, কাজ করার পাশাপাশি কিন্তু প্রচুর মজাও করি। তুলবে তল থেকে কি সব কথাবার্তা বলে, জল তোল। এখানে আমাকে মুখে জল ছেটানোর ভিডিও এক টেকে নিতে হতো, কিন্তু যাই হোক সেটা তো আর সম্ভব হয়নি। সুস্মিতা অনেক চেষ্টা করেছে, আমার হাতে জল এনে দিয়েছে, তারপরেও আর কিছু করেই কিছু হয়নি, আমাকে 2-3টে টেক নিতেই হয়েছে। আজকের ভিডিওটা বেশ কয়েকদিনের পুরনো, মানে এই ধরো রথযাত্রার কয়েকদিন আগের। মিশো থেকে আমার কাছে এসেছিল অনেকগুলো গোপী ড্রেস, আর আজকে ছিল ওগুলোরই প্রমোশনের শুট। তোমরা তো জানোই বাই প্রফেশন সুস্মিতা একজন শাড়ি ডিপার, তবে আজকে শাড়ির তো কোনো শুট ছিল না। তাই সবার আগে সুস্মিতাকে বলেছিলাম এতগুলো ড্রেস যখন এসছে তুই একটু ভাঁজ করে গুছিয়ে রাখ, আর তারপরে ও আমার ওড়না ট্রিপ করে দিয়েছিল। আর এদিকে তো শুভাঙ্গী আমার মেকআপ করে দিচ্ছিল, আর তারপর দেখি সুস্মিতা সবগুলো ড্রেস পরে পরে দেখছে ওকে কোনটাতে ভালো লাগছে, এর মধ্যে একটা নাকি ওর রথযাত্রার দিন পরবে। তবে প্রমোশনে এসেছে দেখে বলছি না, প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর আমার আজকের মেকআপটা নিয়ে কিছু তো বলারই নেই, আমার এতটাই পছন্দ হয়েছিল। বিশেষ করে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল আজকে তিলকটা। আমরা শুট করবো আর ডিজাস্টার হবে না, এটা কি হতে পারে? তবে আজকের দিনের ব্যাপারটাকে ডিজাস্টার বললে বলাটা ভুলই হবে, কারণ আজকের দিনে সবগুলো শুট হয়ে যাওয়ার পরে শুভাঙ্গী যখন ফাইনাল লুকগুলো দেখছিল তখন শুভাঙ্গী বলল আমার পছন্দ হয়নি। আমি বললাম ভাই তুই কি পাগল হয়েছিস? আজকে পুরো আমরা 6 থেকে 7 ঘন্টা কাজ করেছি, তারপরেও তোর মনে হচ্ছে লুকটা পছন্দ হয়নি? তো শুভাঙ্গী বলছে না আমার মনের মতন হয়নি, আবার লুক ক্রিয়েট করব, আবার শুট করব। আর এটা হলো পরের দিনের লুক, আবার একই ড্রেসের ও আবার শুট করেছে। আর এটা হলো আজকে আমার সেকেন্ড দিনের লুক। তবে আমার সেকেন্ড দিনের লুকটা বেশি পছন্দ হয়েছে কারণ এই দিনের হেয়ারটাও খুব সুন্দর হয়েছিল। জানো তো আমাকে কয়েকজন বলেছিল শুভাঙ্গী না থাকলে তুই কন্টেন্ট ক্রিয়েশন করতেই পারতিস না, তবে এই কথাটা আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবেই নিয়েছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এত স্বার্থপরতার যুগেও শুভাঙ্গী কিন্তু নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। আমার এই কথাটা বলতে এতটুকুও দ্বিধাবোধ হয় না, আমি এরকম একটা মেয়ে ছিলাম যে মিনিমাম একটা এক্সপ্রেশনও দিতে পারতাম না। এক কথায় যাকে ঢ্যাঁড়স বলে, শুভাঙ্গী সেখান থেকে আমাকে তৈরি করেছে। আর আমি তো এটা সব সময় স্বীকার করি, আমি আজকে যেখানে আছি যা আছি সবটা শুভাঙ্গীর জন্য। আজকে সত্যি কথা বলতে ওর তো কোনো দরকারই ছিল না, প্রথম দিনে শুট হয়ে গেছে, 7-8 ঘন্টা সেখানে ওয়েস্ট হয়েছে, তারপরেও ও বলল পারফেক্ট হয়নি দেখে দ্বিতীয় দিন ও আবার এসেছে আমার বাড়িতে আমার এই শুটগুলো করে দেওয়ার জন্য। এখানে কিন্তু ওর কোনো লাভ নেই, তা সত্ত্বেও আমার হেল্প করার জন্য এসেছে। আর এই যে সৌভিক, ও কিন্তু এসে আমার অনেকটা হেল্প করেছে, যদিও মাঝে ওর সাথে এক প্রস্ত ঝগড়া হয়ে গেছিল, সেটা আলাদা ব্যাপার। তবে যাই হোক, নজর না লাগে এরকম বান্ধবী পেয়ে কিন্তু আমি সত্যিই ধন্য। আমার যে কোনো শুটে আমি শুধু শুভাঙ্গীকে ফোন করে বলি শোন ভাই আজকে আমার এই প্রমোশন আছে, আজকে ব্র্যান্ড থেকে এরকম লুক ক্রিয়েট করতে বলেছে, বাকি সবটাই ওর দায়িত্ব। ব্যাকগ্রাউন্ড সেটআপ থেকে শুরু করে লাইট সেটআপ, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করা, আমি কি করব না করব, কোন পোজ দেব, সবকিছু ও বলে দেয়। আমাদের যত শুট দেখতে পাও তোমরা সবগুলোর পেছনে কিন্তু ওরই এফার্ট থাকে। আর যারা ভাবো এই কথাগুলো বলে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে, লাভ নেই গো, কারণ আমি শুভাঙ্গীকে কোনোদিন আমার কম্পিটিটর ভাবিইনি, আর করতে চাইও না, কারণ ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, শিখেছি, আর ভবিষ্যতেও শিখবো। আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেলে। আর গোপী ড্রেসের ভিডিওগুলো দেখে না থাকলে আমি পিন কমেন্টে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখো। আজকের মতন টাটা, হরে কৃষ্ণা।